ফ্রিল্যান্সার হোম, স্টার্টআপ চালান বা রিমোট প্রফেশনাল, ঢাকার মতো একটা ব্যস্ত শহরে কাজের জন্য পারফেক্ট জায়গাটা খুঁজে পাওয়া কিন্তু বেশ বড় একটা চ্যালেঞ্জ। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে আপনার প্রয়োজন অনুযায়ী ঢাকার সেরা কোওয়ার্কিং স্পেসটি বেছে নিতে পারেন। আচ্ছা, যারা কাজের জন্য একটা দারুণ পরিবেশ খুঁজছেন, এই প্রশ্নটা তো আপনাদের সবার মনে ঘোরে, তাই না? বাসা থেকে কাজ করার সেই একঘেয়েমি বা কফি শপের হট্টগোল থেকে বেরিয়ে এসে এমন একটা জায়গা কেনা চায় যেখানে প্রোডাক্টিভিটি একদম তুঙ্গে থাকবে। তো এই সমস্যার একটা দারুণ মডার্ন সমাধান আছে, আর সেটা হলো কোওয়ার্কিং স্পেস। এটা এমন একটা জায়গা যা ফ্লেক্সিবল, পকেট ফ্রেন্ডলি আর একই সাথে দারুণ সব প্রফেশনালদের সাথে একটা কমিউনিটি গড়ে তোলার সুযোগ করে দেয়। চলুন এই ব্যাপারটা নিয়ে আর একটু গভীরে যাই। প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, কোওয়ার্কিং স্পেস হঠাৎ করে এখনকার কাজের কালচারে এত জরুরি হয়ে উঠল কেন? ব্যাপারটা কিন্তু শুধু একটা ডেস্ক ভাড়া নেওয়ার চেয়েও অনেক বেশি কিছু। দেখুন, এর আসল সুবিধাগুলো কি কি। প্রথমত, নেটওয়ার্কিংয়ের বিশাল সুযোগ। এখানে বিভিন্ন ফিল্ডের মানুষের সাথে পরিচয় হয়, যা থেকে নতুন ক্লায়েন্ট বা বিজনেস পার্টনারও পেয়ে যেতে পারেন। দ্বিতীয়ত, বাসার সব ডিস্ট্র্যাকশন থেকে দূরে একটা সত্যিকারের প্রফেশনাল পরিবেশ পাওয়া যায়। আর চারপাশের মানুষজনকে যখন কাজ করতে দেখবেন, নিজেরও কাজের একটা মোটিভেশন চলে আসে। আর হ্যাঁ, অনেক স্পেসে প্রায় বিভিন্ন ওয়ার্কশপ হয়, যা থেকে নতুন কিছু শেখারও সুযোগ থাকে। তো যখন আপনি একটা কোওয়ার্কিং স্পেস খুঁজতে যাবেন, দুটো জিনিস সবার আগে মাথায় রাখতে হবে: লোকেশন আর খরচ। এই দুটো বিষয় কিন্তু আপনার প্রতিদিনের কাজের অভিজ্ঞতার উপর সরাসরি প্রভাব ফেলবে। চলুন ঢাকার 3টা পপুলার এলাকার একটা কুইক কম্প্যারিজন দেখে নেই। যেমন ধরুন গুলশান, এটা একটা প্রিমিয়াম বিজনেস হাব, বড় ক্লায়েন্টদের সাথে মিটিংয়ের জন্য একদম পারফেক্ট। আবার বসুন্ধরা আবাসিক এলাকার পরিবেশটা বেশ শান্ত আর খরচটাও তুলনামূলকভাবে কম, তাই এটা স্টার্টআপ আর স্টুডেন্টদের জন্য দারুণ একটা অপশন। আর উত্তরা হলো একটা ব্যালান্সড এলাকা, যেখানে জ্যাম কম আর ধীরে ধীরে ব্যবসার পরিবেশও তৈরি হচ্ছে। ব্যাপারটা ঠিক এই রকম। একটা কোওয়ার্কিং স্পেসকে আপনার ব্যবসার জন্য একটা ইনভেস্টমেন্ট হিসেবে ভাবুন, কোনো বোঝা হিসেবে নয়। মানে শুধু কম দাম খুঁজলে হবে না, বরং খরচের বিনিময়ে আপনি কি ভ্যালু পাচ্ছেন সেদিকে ফোকাস করাটাই আসল বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এবার আসা যাক কোয়ালিটির দিকে। মানে একটা ভালো কোওয়ার্কিং স্পেসে কি জিনিস থাকা মাস্ট, যা আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে হেল্প করবে। একদম প্রথম আর সবচেয়ে জরুরি যে প্রশ্নটা নিজেকে করবেন, সেটা হলো ইন্টারনেট কানেকশন। পেশাগত কাজের জন্য ইন্টারনেট কি যথেষ্ট ফাস্ট আর স্টেবল? কারণ একটা স্লো কানেকশন কিন্তু আপনার পুরো দিনের কাজটাই মাটি করে দিতে পারে। দেখুন, হাই স্পিড ওয়াইফাই তো মাস্ট, কিন্তু এর বাইরেও আরও কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন, দরকারের সময় মিটিং রুম পাওয়া যায় কিনা, বসার চেয়ারগুলো কি আরামদায়ক, নিরিবিলি পরিবেশে ফোন কল করার জন্য আলাদা ফোন বুথ বা জোন আছে, আর কাজের মাঝে একটু ফ্রেশ হওয়ার জন্য কিচেন বা লাউঞ্জ থাকাটাও কিন্তু জরুরি। আর হ্যাঁ, সিসিটিভির মতো সিকিউরিটি ফিচার আছে কিনা সেটাও অবশ্যই দেখে নেবেন। এখানে একটা ব্যালেন্স খুঁজে বের করাটা কিন্তু খুব জরুরি। টিম ওয়ার্ক বা অন্যদের সাথে আলোচনার জন্য যেমন ওপেন কোলাবোরেটিভ জায়গা দরকার, ঠিক তেমনি একা মনোযোগ দিয়ে কাজ করার জন্য বা কোনো কনফিডেন্সিয়াল কল করার জন্য প্রাইভেট ক্যাবিনও কিন্তু ততটাই প্রয়োজন। আপনি হয়তো খেয়াল করেন না, কিন্তু একটা জায়গার পরিবেশ বা অ্যাম্বিয়েন্স আপনার মনের উপর কিন্তু সরাসরি প্রভাব ফেলে। যেখানে যথেষ্ট ন্যাচারাল লাইট আসে, বসার ফার্নিচারগুলো আরামদায়ক আর সবকিছু গোছানো, সেখানে কিন্তু ক্রিয়েটিভিটি এমনিতেই বেড়ে যায় আর কাজের চাপও কম মনে হয়। ওকে, এবার কিছু রেড ফ্ল্যাগ বা সতর্কতার কথা বলি। মানে এমন কিছু কমন ভুল আছে যা এড়িয়ে চলতে পারলে আর চুক্তির আগে কিছু জিনিস চেক করে নিলে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারবেন। এই রেড ফ্ল্যাগগুলো কিন্তু একদম মাথায় গেঁথে নিন। যেমন, যেখানে পেমেন্টের ব্যাপারে স্বচ্ছতা নেই বা হিডেন চার্জ আছে, সেখান থেকে দূরে থাকুন। অপরিষ্কার পরিবেশ, আনরিলায়েবল ওয়াইফাই অথবা কাজের সময় মাহদুদ থাকা, এইসব কিন্তু আপনার কাজের জন্য বড় বাধা হতে পারে। বাংলাদেশে কোনো জায়গা ভাড়া নেওয়ার আগে এর লিগ্যাল সাইটটা চেক করে নেওয়াও কিন্তু ভীষণ জরুরি। নিশ্চিত হয়ে নিন যে জায়গাটা বাংলাদেশ ভাড়া আইন আর স্থানীয় নিয়মকানুন মেনে চলছে কিনা। সেই সাথে লেবার অ্যাক্ট অনুযায়ী সেফটি স্ট্যান্ডার্ডগুলো মানা হচ্ছে কিনা সেটাও দেখে নেওয়া দরকার। এটা দিন শেষে আপনার ব্যবসাকেই সুরক্ষিত রাখবে। তো সব কিছু শোনার পর এখন সময় ফাইনাল ডিসিশন নেওয়ার। আর মনে রাখবেন, একটা ভালো কোওয়ার্কিং স্পেস কিন্তু শুধু একটা অফিস না, এটা আপনার ব্যবসার বেড়ে ওঠার নতুন একটা কেন্দ্র হতে পারে। চলুন পুরো প্রসেসটা আমরা 4টা সিম্পল স্টেপে ভাগ করে নিই। 1. আপনার বাজেট আর কোন এলাকায় কাজ করতে চান সেটা ফাইনাল করুন। 2. নিজে গিয়ে জায়গাটা দেখুন, সেখানকার সুবিধাগুলো, বিশেষ করে ওয়াইফাই টেস্ট করুন। 3. সেখানকার কমিউনিটি আর পরিবেশটা আপনার কাজের জন্য ঠিকঠাক কিনা সেটা বোঝার চেষ্টা করুন। আর 4. সব শেষে আইনি আর নিরাপত্তার বিষয়গুলো ভালো করে যাচাই করে নিন।
আমাদের এই বিশ্লেষণের একটি সোর্স অনুযায়ী যারা বিশেষভাবে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় কোওয়ার্কিং স্পেস খুঁজছেন তাদের জন্য একটি তথ্য এখানে শেয়ার করা হচ্ছে। রিট লিমিটেড এই বিষয়ে সহায়তা করে থাকে। প্রয়োজনে আপনারা তাদের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, কারণ একটা সঠিক কাজের পরিবেশ কিন্তু আমাদের ভাবনাগুলোকে নতুন ডানা মেলে দিতে সাহায্য করে। একবার ভেবে দেখুন তো আপনার পরবর্তী অসাধারণ আইডিয়াটি কোন ওয়ার্কস্পেস থেকে জন্ম নিতে পারে। সঠিক জায়গাটা খুঁজে নিন আর নিজের কাজকে নিয়ে যান এক নতুন উচ্চতায়।